गलदश्रुधारया वदनं गद्गदरुद्धया गिरा पुलके निचितं वपुः कदा तव नाम ग्रहणे भविष्यति। শ্রীমান মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকের ষষ্ঠ শ্লোক এখন আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে সম্বোধন ভাষ্যের আলোকে চর্চা করব। মহাপ্রভু কি বলছেন? এটা হচ্ছে সিদ্ধির বাহ্য লক্ষণ। একটা আন্তরিক লক্ষণ থাকে যেটা হৃদয় সেটা তো বোঝা যায় না, আর বাহ্য লক্ষণে এটা হয় যে কবে তোমার নাম গ্রহণ করতে করতে আমার নয়নে অশ্রুধারা প্রবাহিত হবে। দেখাবার জন্য নয়, কপট করে নয়, জগতের যশ প্রতিষ্ঠা অর্জন করার জন্যে নয়, স্বাভাবিক রূপে নাম নিতেই নেত্রে অশ্রু আর বাক্য রুদ্ধ হয়ে যাবে, গদগদ বাণী কণ্ঠে উপজীবে, আর শরীরে রোমাঞ্চ হবে। পুলকের নিচিতাং বাবু কথা, কবে হবে তোমার নাম গ্রহণে, আমার এমন দশা কবে হবে। তো এখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর সম্বোধন ভাষ্যে বলছেন, পূর্বোক্ত পঞ্চ শ্লোকের আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গতঃ ততঃ শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস সখ্যমাত্মনিবেদনাত্মকং ভজনং ততঃ স্বরূপ বোধানন্তরম অবিদ্যারূপ অনর্থ নাশ ততো নিষ্ঠা ততো রুচি ততাসক্তি ততো ভাব ইতি লাদিনীসারবৃত্তি সহায়েন জীবস্বরূপ বিকাশরূপ পরম ধর্মস্য ক্রমো হি লক্ষিতঃ। এটা একটা বাক্যে। এর আগে যে পঞ্চ শ্লোক আমরা আলোচনা করেছি, চর্চা করেছি, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই পূর্বে যে পঞ্চ শ্লোক বলা হয়েছে, এই পঞ্চ শ্লোকের দ্বারা কী কী ব্যাখ্যা করা হয়েছে? আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তারপরে সাধুসঙ্গ, তারপরে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস সখ্য আত্মনিবেদন, এই 9 প্রকারের নবধা ভক্তির ভজন। তারপরে স্বরূপবোধ, স্বরূপবোধের পরে অবিদ্যারূপ অনর্থ নাশ। বুঝতে পারছো ক্রমটা? শিলরূপ গোস্বামীপাদের যে শ্লোকটার ভক্তি রসামৃত সিন্ধুতে আছে, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, এইখানেই আসছে। ভজন করতে করতে যখন স্বরূপবোধ হবে, তারপরে অবিদ্যারূপ অনর্থ নাশ, অনর্থ নিবৃত্তি হয়ে গেল, তত নিষ্ঠা তত রুচি তত আসক্তি তত ভাব ইতি লাদিনী সারবৃত্তি সহায়েন। লাদিনীর যে সারবৃত্তি আমি আগেই বলেছি, এটা ভক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তির লাদিনী সারবৃত্তি। তটস্থ শক্তি থেকে জীব সৃষ্টি হয়েছে তো, কিন্তু জীব শক্তিতে এই জিনিসটা নেই। অন্তরঙ্গা শক্তি লাদিনী সারবৃত্তি সহায়ে কী হবে? জীবের যে স্বরূপটা আছে, নিত্য স্বরূপ একটা আছে, শ্রীল মাধবাচার্যের ব্যাখ্যাতেও বলেছে নিত্য স্বরূপ, সেই স্বরূপটা বিকশিত হবে, ডেভেলপড হবে। জীবস্বরূপ বিকাশরূপ ও পরম ধর্মস্য ক্রম হি লক্ষিতঃ। জীবস্বরূপ বিকাশরূপ যে পরম ধর্মের ক্রম সেখানে দেখানো হয়েছে। কোনখানে দেখানো হয়েছে? এই পঞ্চ শ্লোকে। পূর্বে যে পঞ্চ শ্লোক, তাতে এই প্রকারে জীবস্বরূপ বিকাশরূপ ও পরম ধর্মস্য ক্রম হি লক্ষিত, নিশ্চিত রূপে না, ইয়া এখানে নিশ্চিত রূপে লক্ষিত হয়েছে, দেখা গিয়েছে যে পরম ধর্মের ক্রম, তাই তো? পরম ধর্মটা কি? ভাগবতে কি বলা হয়েছে? সবই পুংসাং পরো ধর্ম यतो भक्तिरधोक्षजे अहेतुक्या प्रतिहता ययात्मा सम्प्रसीदति। দুটো পাঠ বেদ আছে, সম্প্রসিদতি আছে আর সুপ্রসিদতি কোনো কোনো গ্রন্থে আছে, দু রকমেরই আছে ওটা। তো ভাবদাসায়াং, এ তো গেল
পঞ্চম শ্লোক অবধি কী বলা হয়েছে ক্রমটা। এবার ভাব অবস্থা যখন এসে গেল, বোঝা গেল, তখন ভক্তেঃ শুদ্ধ স্বরূপস্য অখণ্ডত্বং সিদ্ধ্যতি। ভাবদশায় ভক্তের যে শুদ্ধ স্বরূপ তার অখণ্ডত্বতা তখন সিদ্ধ হয়। তারা কি খণ্ড ছিল? বলছেন হ্যাঁ। তার আগে কেন খণ্ড ছিল? অর্থাৎ আসক্তি অবস্থা অবধি তার স্বরূপের কিছু কিছু উপলব্ধি হচ্ছে, সম্পূর্ণরূপে হচ্ছে না। ঝাঁকি দর্শন হচ্ছে মাঝে মাঝে, কৃষ্ণ দর্শনও হচ্ছে কখনো কখনো, কিন্তু খণ্ড খণ্ড, টুকরো টুকরো। আবার কখনো কখনো সংসারের দিকে মন লাগাতে হচ্ছে, কিন্তু মন থাকছে না সংসারী বিষয়ে, আবার কৃষ্ণের দিকেই চলে যাচ্ছে। কিন্তু অখণ্ডত্ব আছে কি সেখানে? স্বরূপের তা নেই। ভাবদশায়াম ভক্তেঃ শুদ্ধ স্বরূপস্য, ভাবদশায় ভক্তের যে শুদ্ধ স্বরূপ, ভক্তির যে শুদ্ধ স্বরূপ, ভক্তির যে শুদ্ধ স্বরূপ তার অখণ্ডত্ব এখানে সিদ্ধ হচ্ছে। তার আগে ভক্তির যে শুদ্ধ স্বরূপ সেটার অখণ্ডত্ব নেই। ভক্তি আছে, আসক্তি অবস্থায় কি আর ভক্তি নেই? আসক্তি অবধি তো সাধন ভক্তি, তারপরে তো আর সাধন নেই। বোঝা গেল? তদা ভক্তি প্রেমাঙ্কুর স্বরূপ রতিরূপা। বলছেন ওই ভাবদশায় ভক্তিটা কীরকম? তাকে রতি বলা হয়। এই রতিটা হচ্ছে প্রেমের অঙ্কুর। রতি গাঢ় হলে সেটার নাম হচ্ছে প্রেম। ভাব সৈব সান্দ্রাত্মা বুধেই প্রেমা নিগদ্যতে। এক জন্মে রতি গাঢ় হয় না, যদি রতি অবধিকে পৌঁছেও যায়, কারণ তার বিষয়ের রতি তাকে গাঢ় হতে দেয় না। কয়েক জন্মের সাধনায় পরে রতি গাঢ় হয়ে রসরূপতা লাভ করে। বোঝা গেল? তো প্রেমের অঙ্কুর স্বরূপ যে রতি বা ভাব, এই প্রেমের অঙ্কুরটা তখন উৎপত্তি হয় ভাবদশায় গিয়ে। সাধন দশাস্থিত শ্রবণ কীর্তনাদি লক্ষণানাং মধ্যে কৃষ্ণনাম কীর্তনম ভাবদশায়াম অত্যন্ত প্রবলং ভবতি। বলছেন তাহলে সাধন যখন হয়ে গেছে, সাধন ভক্তি শেষ হয়ে গেছে, তাহলে আর কীর্তন টীর্তন করতে হবে না তো ভাবদশায়? কথাটা তো সেরকমই আসছে। সাধন ভক্তি, ভাবভক্তি, প্রেমভক্তি, সাধন ভক্তি আসক্তি পর্যন্ত। ভাবদশায় ভক্তির স্বরূপের সম্পূর্ণ অখণ্ডত্বটা উপলব্ধি হবে, সিদ্ধ হবে। তাহলে সেই অবস্থায় কি শ্রবণ কীর্তন থাকবে না? সাধন দশা যেটা ছিল, এই যে বলছেন না ভজন কি কি, শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাসশোক আত্মনিবেদনাত্মকং ভজনম। ভজনের পর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা রুচি আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি। তো তাহলে ভাব ভক্তিতে গিয়ে সেটা থাকবে না? বলছেন থাকবে। কীরকম থাকবে? যে শ্রবণ কীর্তনাদি লক্ষণানাং মধ্যে সাধন দশায় যে শ্রবণ কীর্তনাদি লক্ষণগুলো ছিল, তার মধ্যে কৃষ্ণনাম কীর্তনটা ভাবদশায় অত্যন্ত প্রবল হয়ে যাবে। সাধন দশায় যে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন দাস্য সখ্য আত্মনিবেদন আদি নবদা ভক্তি ছিল, সেই সমস্ত লক্ষণগুলোর মধ্যে কৃষ্ণনাম কীর্তন রূপ লক্ষণটা, লক্ষণ কাকে বলে? যার দ্বারা লক্ষিত হয়। তো ভাবদশায় ওই অত্যন্ত প্রবল কৃষ্ণ কীর্তন দ্বারা ভাবদশায় লক্ষিত হবে। বুঝতে পারছো? এটা না থাকলে ভাবদশা হয়নি। অত্যন্ত প্রবল ভবতি। শান্তিরব্যর্থ কালত্বং বিরক্তির্মান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি आशक्तिस्तद गुणाख्याने प्रीतिस्तद बसति स्थले इत्यादय अनुभाव सूर्यातय भावांकुरे जने। ये अनुभव है, एगुलो सब अनुभव। कि अनुभव? आशाबंध समुत्कंठा नामगाने सदा रुचि प्रमाण दिलेन যেখানে ভাবদশায় অত্যন্ত প্রবল ভাবে নাম গান হবে, সেখানে কি আসলে চলে যাবে? যাবে না। সাধন দশা এটা ছিল আরো তীব্র হয়ে যাবে ওখানে গিয়ে। শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তির মানশূন্যতা, তার শান্তি হবে, ক্ষোভের কারণ সত্যি ক্ষোভ নাই হয়, সদা কৃষ্ণ ভজে নাহি করে কালক হয়। শিল ভক্তি ঠাকুর অনুবাদ করেছেন এইভাবে, তাই তো?
অব্যর্থ কালত্বম। বিরক্তি, সংসারের বিষয়ে বিরক্তি আপনা আপনি হয়ে যাবে, চেষ্টা করে বিরক্তি আনতে হবে না, বৈরাগ্য হয়ে যাবে। মানশূন্যতা, অমানিত্ব এসে যাবে তার মধ্যে। আশাবন্ধ, আশা লেগে থাকবে, সেটা কখনো যাবে না, কৃষ্ণ নিশ্চয়ই কৃপা করবেন একদিন কোনো না কোনো জন্মে। সমুৎকণ্ঠা, সবসময় উৎকণ্ঠিত হয়ে থাকবেন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ কীর্তনের জন্য। নাম ও গানে সদা রুচি, সবসময় নামগানে রুচি থাকবে। আসক্তিস্তৎ গুণাখ্যানে, কৃষ্ণ গুণ আখ্যান করতে আসক্তি হবে তার। প্রীতিস্তৎ বসতিস্থলে, কৃষ্ণ বসতিস্থলে প্রীতি হবে। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি, অন্য উদ্দেশ্য নিয়ে নয় যে বৃন্দাবনে থাকলে একটু ভালো আবহাওয়া, চারিদিকে ভক্ত হবো না, কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে বৃন্দাবন, ওই জন্য আমি থাকবো। ইত্যাদয়নুভাবাসুর জাত ভাবাঙ্ক, এইগুলো অনুভবগুলো হবে কার? যার মধ্যে ভাবের অঙ্কুর হয়েছে। অঙ্কুর মানে ভাবের শুরু। একটা বৃক্ষের অঙ্কুর হচ্ছে বৃক্ষের শুরু, তাই তো, বীজ থেকে অঙ্কুর হয়। সেই প্রকারে ভাবের অঙ্কুর যদি হয় তখন এই অনুভবগুলো তার হবে। ইতি সিদ্ধান্ত বাক্যাত, এই সিদ্ধান্ত বাক্য থেকে প্রমাণ দিলেন কি সাধন দশা স্থিত শ্রবণ কীর্তনাদি লক্ষণানাং মধ্যে, সাধন দশায় স্থিত শ্রবণ কীর্তনাদি লক্ষণের মধ্যে এই ভাব দশায় গিয়ে কৃষ্ণনাম কীর্তনটা অত্যন্ত প্রবল হবে, তার প্রমাণটা এখানে দিলেন পরে। বুঝতে পেরেছ? এই পর্যন্ত থাকুক, এইটা ভালো করে বোঝো। নয়নাঙ্গলদশ্রুধারয়া বদনং গদ্গদরুদ্ধয়া গিরা পুলকের নিচিতং বাপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। নিতাই গৌর প্রেমা।